আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটাও ও মডিউল 5 নেটওয়ার্ক অ্যাড্রেসিং এর জাস্ট আমরা একটু রিক্যাপ করব শর্টে। সো নেটওয়ার্ক অ্যাড্রেসিং এর জন্য আমরা দুইটা পদ্ধতি পাই, বা দুইটা পদ্ধতি খুব রিনাউন। একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেসিং, একটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। সো ম্যাক অ্যাড্রেস নিয়ে আজকে আর খুব বেশি বলবো না। ম্যাক অ্যাড্রেস হচ্ছে গিয়ে 48 বিট, এটা মেইনলি আপনার মেশিনের আইডি হিসাবে কাজ করে। ঠিক আছে, সো মেশিনের আইডি এটা আবার দুইটা ভাগে ভাগ করা থাকে, একটা হচ্ছে কোম্পানির আইডি প্লাস মেশিনের আইডি। সো ফার্স্ট ফর 24 বিট এটা হচ্ছে গিয়ে আপনার মেশিনের আইডি, সরি অর্গানাইজেশনের আইডি। দেন লাস্ট 24 বিট হচ্ছে গিয়ে আপনার মেশিনের আইডি। আচ্ছা, এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, আমাদের মেইন যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেস কয় বিটের ছিল? 32 বিটের। 32 বিটের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে কি IPv4 ভার্সন 4। আর আরেকটা ভার্সন আছে IPv6, ওটা কিন্তু 128 বিট। এই তথ্যগুলো আপনাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। আচ্ছা, 32 বিট কিভাবে অর্গানাইজড হয়? চারটা অক্টেটে এটা হচ্ছে ভাগ হওয়া থাকে। সো প্রত্যেকটা অক্টেটে 8 বিট করে জায়গা নেয়। ওকে, আচ্ছা আমরা একটা কলম নেই। ওকে, সো প্রত্যেকটা অক্টেটে 8 বিট করে জায়গা থাকে, এভাবে চারটা অক্টেট। আচ্ছা, এখন এক একটা বিটে আমরা কয়টা সংখ্যা বসাতে পারি? তিনের জন্য এটা হচ্ছে কি আমরা দুইটা সংখ্যা বসাতে পারি, একটা হচ্ছে 1 আর একটা 0। সো আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে গিয়ে পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ, যে আপনার কাছে লাইক আপনার আমাদের মোবাইল নাম্বার যদি চিন্তা করি, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে 11 ডিজিট। তো 11 ডিজিটে আপনি কয়টা নাম্বার বানানো সম্ভব? এরকম কিছু ম্যাথ ছিল না আমাদের ইন্টার ইন্টার লেভেলে? আপনাদের মনে থাকার কথা। তো জি ছিল। এটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের একটা পাজল বা ম্যাথ। সো ব্যাপারটা এরকম থাকে, ধরেন আপনার 11টা ডিজিট হলেও আপনি কিন্তু প্রথম তিনটা ডিজিট চেঞ্জ করতে পারেন না। লাইক ধরেন এটা গ্রামীণ ফোন, তাহলে 017 এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করতে পারবেন কোনটা? লাস্ট ধরেন আরো 8টা ডিজিট। সো আপনার হাতে 8টা ডিজিট আছে, সরি 8টা ঘর আছে, ডিজিট আছে আপনার কাছে 10টা। ওকে, সো আপনি পসিবল কম্বিনেশন হবে 10⁸ এটা ছিল ম্যাথ। ঠিক আছে, সো এখানেও সেম, আপনার বিট আছে 8টা, এবং প্রত্যেকটা বিটে পসিবল কম্বিনেশন হচ্ছে গিয়ে 2, আর বিট আছে হচ্ছে 8টা। তাহলে আপনি এখানে সর্বোচ্চ কয়টা কম্বিনেশন ইউজ করতে পারবেন? 2⁸ অর্থাৎ 256। এটা হচ্ছে কি আপনার সর্বোচ্চ কম্বিনেশন। আচ্ছা, সো এই 256 এর মধ্যে সবগুলো জিরো বসালে তো জিরো, আর সবগুলো ওয়ান বসালে হয় হচ্ছে গিয়ে 255। এই জন্য আপনার এই একটা ঘরে সর্বোচ্চ নাম্বার হইতে পারে 255। ওকে, আচ্ছা এবার আসেন আইপি অ্যাড্রেসের বেশ কিছু প্রপার্টিজ আছে। লাইক এটা হচ্ছে গিয়ে 32 বিট, তো অলরেডি বললাম এটার হাইয়েস্ট ভ্যালু 255 হতে পারে, এটাও বললাম। এটার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি। এ নিয়ে বিস্তর আলাপ হয়েছে। আমাদের আজকের আলাপ হচ্ছে গিয়ে এই অংশটায়। আমরা এই অংশটা আরেকবার দেখবো যে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস হচ্ছে গিয়ে দুইটা কম্পোনেন্ট ক্যারি করে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হোস্ট পার্ট। তো এই দুইটা আপনাকে সবসময় আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু মেশিন টু মেশিন কমিউনিকেট হবে না। ঠিক আছে, তো মেশিন টু মেশিন কমিউনিকেট হওয়ার জন্য আপনাকে মেশিনকে চিনাইতে হবে যে ও আমার আমার নেইবর বা আমার এলাকারই লোক। তো তুমি ওর সাথে কমিউনিকেট করো। ওকে,
আদারওয়াইজ ও কিন্তু কমিউনিকেট করবে না। অর্থাৎ আপনি যদি ডিফারেন্ট নেটওয়ার্কের দুইটা মেশিন কমিউনিকেট করে জোর করে কমিউনিকেশন করানোর চেষ্টা করেন, সেটা কিন্তু পসিবল হবে না। এই জন্য আপনাকে হচ্ছে গিয়ে সেম নেটওয়ার্কে রাখতে হবে। এখন সেম নেটওয়ার্কে রাখার জন্য আসলে আপনাকে ওই নেটওয়ার্ক আইডিটা বুঝতে হবে। আচ্ছা, আমরা একই সাথে আজকে একটু প্যাকেট ট্রেসারে চলে যাই, যে আসলে মেশিন টু মেশিন কমিউনিকেশনটা কিভাবে হয়। তো ধরেন এখানে আপনার একটা পিসি আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আমি দুটো মেশিন নিলাম, আমরা এগুলোকে কানেক্ট করব। এগুলো কিভাবে কি কানেক্ট করতে হয় সেগুলো আমরা আরো ডিটেলসে আসবো। আজকে আজকে আমাদের একটা টপিক না, বাট আমরা একটু দেখি। তো দেখেন, আমরা এখানে কি করলাম, দুইটা মেশিন কানেক্ট করলাম। তো আপনি এই মেশিন থেকে, আচ্ছা এই মেশিনের একটা নাম দিই আমরা। এই মেশিনের নাম দিলাম আমি, আমার নামই দিলাম। এই মেশিনের নাম দিলাম, দিলাম একটা ট্রিপল। ওকে। তো এখন আপনি যদি এই মেশিন থেকে বসে ত্রিপলে ত্রিপলে করতে থাকেন, তাহলে কিন্তু আসলে এই মেশিনটা রেসপন্স করবে না। ওকে। সো আপনাকে এই মেশিনের একটা নির্দিষ্ট নামে ডাকতে হবে। সো মেশিন আসলে কোন নামে চিনে, আমরা ওই যে বলতেছিলাম, মেশিনের নামের চেনার জন্য দুইটা অ্যাড্রেসিং মোড আছে বা দুইটা নেমিং কনভেনশন আছে। আমরা যেটা বলতেছি, একটা ম্যাক অ্যাড্রেসিং আর একটা আইপি অ্যাড্রেসিং। দ্যাটস ওয়াই আপনাকে এখানে আইপি দিতে হবে। আচ্ছা, এগুলো আমরা আসবো ডিটেলসে। এখানে আপনার আইপি দেওয়ার সিস্টেম আছে। তো আপনি ধরেন কথার কথা একটা আইপি দিলেন, 10.10.10.10। সেইখানে দেখেন আপনাকে কিন্তু সেকেন্ড অপশনে সাবনেট মাস্ক দিতে হবে। এরপরে আপনার ডিফল্ট গেটওয়ে একটা অপশন আছে, ডিএনএস সার্ভার অপশন আছে। এগুলো না দিলেও আপাতত আমাদের চলবে। ওকে। সো আমরা দেখেন দুইটা দিলাম, একটা হচ্ছে গিয়ে IPv4 অ্যাড্রেস, অর্থাৎ এটা আমার আইপি অ্যাড্রেস। আর এখানে একটা সাবনেট মাস্ক দিলাম, যেটা 255.0.0.0। আচ্ছা, স্ক্রিন ফ্রিজ সাবনেট হয়ে আছে। স্ক্রিন ফ্রিজ হয়ে আছে স্যার। দেখা যাচ্ছে না? না, শুধু প্যাকেট ট্রেসার দেখতে পাইতেছে, আর কিছুই না। আচ্ছা, ওয়েট। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু আগে থেকে আসি। এই যে আমরা হচ্ছে কি একটা প্যাকেট রেসার কানেক্ট করছি, এটা তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো এখন আপনাকে কমিউনিকেট করতে হলে কি করতে হবে, এটাতে আইপি বসাতে হবে। তো প্যাকেট রেসারে এরকম বেশ কিছু অপশন আছে। আপনার ফায়ারওয়াল, ব্রাউজার, সিসকো আইপি কমিউনিকেটর, ওয়েব ব্রাউজার, কমান্ড প্রম্পট, টার্মিনাল, ডায়াল আপ। এইখানে প্রথম অপশনটাই হচ্ছে আইপি কনফিগারেশন। তো আপনি এখান থেকে আইপি দিবেন। তো আমরা একটা আইপি দিছি ইচ্ছা মতো, 10.10.10.10। বাট ওকে একটা আইপি দিলে ওকে, এটা কিন্তু ওর একটা হোস্ট আইডি হয়েছে, ঠিক আছে। এবং সাবনেট মাস্ক দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ওর নেটওয়ার্ক আইডি কোনটা সেটা বলে দিচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, সো সাবনেট মাস্ক জিনিসটা কি ছিল আমাদের কি খেয়াল আছে কিনা, আমরা একটু রিকল করে আসি। IPv4 অ্যাড্রেসের অ্যানাটমিতে আমরা দেখছিলাম যে আমরা IPv4 অ্যাড্রেসে যে চারটা অক্টেট থাকে, সাথে একটা সিআইডি এর ভ্যালু থাকে। সো আমাদের প্রাথমিক টার্গেট থাকে যে এটার নেটওয়ার্ক পার্ট কতটুকু আর হোস্ট পার্ট কতটুকু, এটা বের করা।
সো এইটা বের করার জন্য আমরা তিনটা পদ্ধতির কথা বলছিলাম। প্রথমত হচ্ছে গিয়ে সিআইডি এর ভ্যালু, যেটা দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে তাহলে সাবনেট মাস্ক। আর সাবনেট মাস্কটা বলছিলাম যে আপনাকে সবসময় মেশিনের সাথে কমিউনিকেট করতে হলে সাবনেট মাস্ক দিয়েই কথা বলতে হবে। আর সিআইডি এর ভ্যালুটা আপনি হচ্ছে গিয়ে নেমিং আপনার পার্সোনাল প্ল্যানিং কনভেনশন এই জায়গায় আপনি ইউজ করতে পারেন। মেশিনে আপনি এটা ইউজ খুব কমই হয়। ঠিক আছে। আচ্ছা। সো সাবনেট মাস্ক এইটার ভ্যালুটা দিয়ে মেশিন বুঝতে পারে যে আপনার ঠিক কয়টা বিট নেটওয়ার্কে আর কয়টা বিট হোস্টে। আচ্ছা, এই দুইটার কোনোটাই যদি না থাকে সেক্ষেত্রে আমরা চলে যাব কোথায়? আইপি ক্লাসে। আচ্ছা, এখন আসেন, সাবনেট মাস্কের একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে গিয়ে ও ওয়ান এর সিরিজ দেয় অথবা জিরোর সিরিজ দেয়। অর্থাৎ ওর যে চারটা অক্টেট থাকবে ওটাকে আপনি যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে অলওয়েজ এরকম ওয়ান এর সিরিজ দিবে, এরপরে জিরোর সিরিজ দিবে। এইটার ইন্ডিকেট হচ্ছে গিয়ে ওয়ান দিয়ে বুঝায় নেটওয়ার্ক আইডি বা নেটওয়ার্ক বিটস, আর জিরো দিয়ে বুঝায় হোস্ট বিটস। ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে যেমন 255 255 255.0, এটা দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে এই তিনটা অক্টেট 1111 দেওয়া আর লাস্ট অক্টেটটা জিরো দেওয়া। আমাদের প্যাকেট ট্রেসারে যে একটা আইপি পড়ছে, এই সাবনেট মাস্কটা কিন্তু প্যাকেট ট্রেসার অটোমেটিকলি নিছে। ঠিক আছে। এটা অটোমেটিক নিয়ে নিছে। সো এই যে 255 নিছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে গিয়ে প্রথম একটা বিট নেটওয়ার্ক পার্টে, এর পরের তিন তিন মানে পরের তিনটা অক্টেট অর্থাৎ 3 × 24টা বিট হোস্ট পার্টে। ঠিক আছে। এটা বুঝতে কি কার কোনো সমস্যা আছে? থাকার কথা না। আচ্ছা, এখন আমরা একটা টেস্ট করব, যেটা হচ্ছে গিয়ে আমি ওকে একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিব। ধরেন 10.10.10. আগেরটা দিছিলাম 10, এবার দিলাম 20। এখানে একটু সাবজেক্ট মাস্কটা আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আগে আমরা একটু চেক করে দেখে নেই ওরা কমিউনিকেট করে কিনা। তারপরে আমরা ট্রাবল শুটিং এ যাব। হ্যাঁ, আগে আমরা একটু চেক করে দেখি যে এটা কাজ করে কিনা ঠিক মতো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যে ধরেন আপনি একটা থেকে আরেকটা ডাকবেন কিভাবে। এটার মেইন প্রসিডিউর হচ্ছে কি যে পিং। পিং হচ্ছে গিয়ে একটা প্রোটোকল যেটা দিয়ে আপনি টেস্ট করবেন যে ওর একটা থেকে আরেকটা রিচেবিলিটিটা ঠিক আছে কিনা। হ্যাঁ। আচ্ছা, সো পিং কত দিছিলাম? আইপি, আইপি দিয়ে ডাকতে হবে। এটা দিছিলাম 20। আচ্ছা, এখান থেকে ওরা পাবে না, এটা ইসের একটা লিমিটেশন আছে। আমরা এর মাঝখানে একটা সুইচ নিতে হবে, ডিরেক্ট ওরা কমিউনিকেশন করবে না। আমরা একটা সুইচ নিয়ে তারপরে কমিউনিকেশনটা করি। হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি আমরা একটা সুইচ নিলাম মাঝখানে,
সুইচে এই যে দেখেন যে এই সুইচটা নিছি, এই সুইচে 24টা পোর্ট আছে, ঠিক আছে। এবং এই পোর্ট গুলোর নাম আমরা আগে দেখে আসছি, এগুলো হচ্ছে ইথারনেট পোর্ট। এগুলোতে ওই যে টুইস্টেড কেবল গুলো আর যে 45 কানেক্টর ওগুলো লাগে। এবং দুইটা ফাস্ট ইথারনেট, গিগাবাইট ইথারনেট অর্থাৎ হাই স্পিড। আর ফাস্ট ইথারনেট হচ্ছে গিয়ে আপনার ধরেন এমবিপিএস স্পিড, আর গিগাবাইট ইথারনেট হচ্ছে গিয়ে জিবিপিএস স্পিড। তো আমরা প্রথম পোর্টে লাগাইলাম, এখন দেখেন এই যে কানেক্ট হচ্ছে, এর আগে কিন্তু কানেক্ট হচ্ছিল না। ওকে, এটা পিসির পোর্ট, পিসিতে একটাই পোর্ট থাকে। এবার সুইচ দেখেন, সুইচের ফার্স্ট পোর্টটা কিন্তু দেখাচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে কি অলরেডি ফার্স্ট পোর্টে আমি ওই ডিভাইসটা লাগায় ফেলছি। তো আমাকে 2 থেকে দেখাচ্ছে, আমি 2-এ এটা লাগাইলাম। ওকে, আচ্ছা, এটা আপ হইতে একটু সময় লাগবে। দেখেন প্রথমটা কিন্তু আপ হয়ে গেছে, আমাকে সবুজ বাতি ইন্ডিকেট করতেছে। ওকে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানায়েন। আমরা কিন্তু আজকে প্যাকেট ট্রেসারের জাস্ট ইনিশিয়ালাইজেশন বা প্রাথমিক ইন্ট্রোডাকশন গুলো একটু দিচ্ছি, যদিও আমাদের মেইনলি নেক্সট ক্লাসে এটা হবে। বাট আমরা আইপি অ্যাড্রেসিং এর সাথে এটা একটু মিলায়ে একটা দেখানোর চেষ্টা করতেছি, যাতে আইপি অ্যাড্রেসিংটা আরো ক্লিয়ার হয় আপনাদের। আচ্ছা, এবার আসেন আমরা দেখি আমরা আইপি কত দিছি। আইপি কনফিগ এটা দিলে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আইপি অ্যাড্রেস কত, সাবনেট মাস্ক কত। এগুলো একটু ছোট ছোট আসতে পারে আপনাদের কাছে, একটু জুম করে দেখতে পারেন, হ্যাঁ। আমি যথেষ্ট মানে যতটুকু সম্ভব জুম করে রাখছি। আচ্ছা দেখেন, এইটার আইপি অ্যাড্রেস আমি কিন্তু দিছি 10.10.10.10, আর সাবনেট মাস্ক দিছি 255.0.0.0। কোন পিসি? এই যে মাহফুজ নামের যে পিসিটা সেটা। ওকে, আচ্ছা, এবার আসেন এই পিসিতে আমি কি দিছি। আমি এই পিসির কমান্ড প্রম্পটে যাই। এই পিসিতে আইপি অ্যাড্রেস দেখতে হলে আমি চাপবো আইপি কনফিগ। এটা খুব কমন একটা কমান্ড। তো দেখেন এখানে আমি দিছি 10.10.10.20, এবং এখানে সাবনেট মাস্ক দিছি 255.0.0.0। আচ্ছা, সাবনেট মাস্ক কিন্তু এই দুইটা পিসিরই সেম আছে, ঠিক আছে। বাট আইপি অ্যাড্রেস একটার লাস্টে 10 আর একটার লাস্টে 20। আচ্ছা, এবার আসেন আমি এই পিসিতে বসে ওই পিসি কে ডাক দিব। ডাক দেওয়ার প্রোটোকল হচ্ছে এই যে পিং বা আইসিএমপি, এটা সম্পর্কে একটু মানে ডাক দেওয়া বা রিচেবিলিটি আছে কিনা এটা টেস্ট করব। পিং দিয়ে ওর নাম দিয়ে টেস্ট করব, বা ওর আইপি অ্যাড্রেস 10.10.10.10। তো এখন দেখেন আমি ডাকতেছি এবং সে রিপ্লাই দিচ্ছে, এই যে রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মেশিন টু মেশিন কমিউনিকেশন। ওকে, আচ্ছা, সো আমরা এখন একটু ফেইলিউর টেস্ট করব। ফেইলিউর টেস্টটা কেমন হবে দেখেন। ধরেন আপনি, আমরা তো এটা বুঝলাম যে 255 মানে হচ্ছে গিয়ে ওরা কোন স্টেজে আছে। ওরা হচ্ছে গিয়ে প্রথম 8টা ওর নেটওয়ার্ক বিট। তাহলে সেম নেটওয়ার্ক হইলে ইজিলি কমিউনিকেশন করবে, এটা তো আমাদের কোনো কথা নাই, এটা আমরা জানি এবং করতেছি। বাট আমরা এখন নেটওয়ার্কটা ডিফারেন্ট করে দিব। তো এখানে আমি যখন 255 অ্যাড করলাম, আমার কিন্তু তাহলে দেখেন দুইটা ইয়াই ওপেন করি আমি, একই সাথে দুইটাই দেখি। দেখেন, সো একটা 255.0.0, আর একটা 255.255, অর্থাৎ সাবনেট মাস্ক চেঞ্জ করে দিছি, দ্যাট মিনস নেটওয়ার্ক কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমাদের এবার পারপাসটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট নেটওয়ার্কে কি একই ইসে কমিউনিকেশনটা করতে পারে কিনা।
এটা হচ্ছে আমাদের পারপাস। চলেন দেখি এখন করতে পারে কিনা। আচ্ছা, তো একটু আগে ও কমিউনিকেট করতেছিল, এবার ওকে আবার ডাক দেই। দাঁড়ান, আচ্ছা, এখানে দেখেন, এখানেও কমিউনিকেট করতেছে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যেহেতু ভায়া সুইচ হয়ে কমিউনিকেট করতেছে, এই জন্য ওদের আসলে আইপি অ্যাড্রেসটা দরকারই হচ্ছে না। হ্যাঁ, আইপি, যে সুইচ কমিউনিকেট করে কেমনে, আমরা একটু আমাদের এই অংশে চলে যাই। আমাদের সুইচ কমিউনিকেট করে কিন্তু ম্যাক অ্যাড্রেসের সাথে অ্যাসাইন হয়ে। আমরা বলছিলাম যে সুইচের সাথে আপনি যখনই একটা ডিভাইস লাগাবেন, সাথে সাথে ও একটা হ্যালো প্যাকেট ট্রান্সফার করে ওর ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে রাখবে। ঠিক আছে, কিন্তু ওর আইপি অ্যাড্রেস কি আছে না না আছে সেটা হচ্ছে গিয়ে সুইচের দরকার হয় না। তার আইপি অ্যাড্রেস যখন ডিফারেন্ট, হ্যাঁ, তখন কিন্তু আমাদের রাউটারের প্রয়োজন হবে, যে আমি ডিফারেন্ট নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই। এই যে যেমন ধরেন এখানে, আচ্ছা এই ইয়াটা এডিট করা হয় নাই, এটা সেদিনও 100 ছিল। আচ্ছা, সমস্যা নয়, এডিট করবো কেমন। আচ্ছা, এটা আবার ওপেন করতে হবে, দাঁড়ান এক মিনিট, আমি একটু। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন, হ্যাঁ, এর মধ্যে আমি এটা একটু আবার ওপেন করি। 255 দেন 255। হ্যাঁ, দেন হচ্ছে লাস্টেরটা 0, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে /24 মানে কি সেম, 255 255 টু সেম। ফাইভ ডট জিরো ঠিক আছে। কিন্তু দেখেন, এই যে এইখানের যে প্রথম তিনটা অক্টেট আর এখানের যে প্রথম তিনটা অক্টেট, এই তিনটা কি সেম? না, ওখানে 100 এখানে 200। এখানে 100, এখানে 200। তো তাহলে কি আমার বাড়ির নাম্বারটা সেম থাকলো, বা নেটওয়ার্ক আইডিটার সেম থাকলো? থাকলো না। তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক হয়ে গেল। আপনি একটা রাউটারের দুইটা এন্ডে, আমরা যেটা বলতেছিলাম, একটা রাউটারের দুইটা এন্ডে সেম নেটওয়ার্ক আপনি ইউজ করতে পারবেন না। রাউটার আপনাকে বলবে যে আপনি সেম নেটওয়ার্ক ইউজ করতেছেন। হ্যাঁ ব্যাপারটা হ্যাঁ, বুঝতে এখন পারছেন? এখন বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, থ্যাংক এখন আপনি যদি সেম নেটওয়ার্ক ইউজ করেন তাহলে ওটা আসলে, মানে আপনি তো পারবেনই না প্রথম কথায়। আর সেম নেটওয়ার্ক ইউজ কোথায় হয়, মানে আলটিমেটলি সুইচের আন্ডারে হচ্ছে কি সেম নেটওয়ার্ক ইউজ হয়। হ্যাঁ, আবার আরেকটা বিষয় হচ্ছে কি, সুইচের সাথে আপনার আলাদা আলাদা আইপি অ্যাড্রেসের দরকার হয়। ঠিক আছে, সুইচ ইউ। এর এমনি সাথে ম্যাক ম্যাক অ্যাড্রেসটার ম্যাক দরকার হয়। অ্যাড্রেসের সম্পর্ক, ঠিক আছে। জি জি। সুইচের সাথে আইপি অ্যাড্রেসের দরকার আছে, কখন আছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেই। এটা একটু অ্যাডভান্স এর এক্সাম্পল হয়ে যাবে, তবে আমাদের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ফুল স্ক্রিন শেয়ার করি। দেখেন, আমাদের আস্তে আস্তে সামনে যাব আমরা, এবং সুইচের ডিটেলস আমাদের লাগবে সামনে। বিশেষ করে এই অংশটা দেখেন, মডিউল 7 এর একটা এক্সাম্পল আমরা একটু দেখি, মজা হবে। ধরেন আপনি সুইচটা একটু কনফিগার করতে চাচ্ছেন। আমাদের একটা
ইয়া মনে আছে কিনা, আমরা একটাকে লাগাইছি ফার্স্ট ইথারনেট 1-এ, আর একটাকে লাগাইছি ফার্স্ট ইথারনেট 2-তে। এটা খেয়াল আছে আপনাদের? জি জি। আচ্ছা, সো আমরা একটু এক কাজ করি, এটার ল্যান আইডিটা একটু ডিফারেন্ট করে দিই। ইয়াহু। So, এখানে একটু কমান্ড দিতে হবে। যে এই কমান্ড গুলো আমরা এখন দিব না, আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আমরা কি কমান্ড ছাড়া পারি এটা করতে? আচ্ছা, পারি মনে হয়। আচ্ছা, দেখেন আমাদের এই পোর্টটা কিন্তু ডাউন হয়ে গেছে। সো একটু পরে আপ হবে আবার, আমরা ততক্ষণ ওয়েট করি। আচ্ছা, আমরা এখানে আরো কয়েকটা ডিভাইস অ্যাড করি, যেহেতু আজকে আমাদের একটা বিনোদন সেশন হচ্ছে। সো আমরা কিছু প্র্যাকটিস করি। সো আমাদের দেখেন একটা ডিভাইস অ্যাড করলাম, আমরা আরো একটা ডিভাইস নেই। আমরা একটা ডিভাইস অ্যাড করলাম। আচ্ছা, সো দেখেন আমাদের এই দুইটা, এই পিসির আইপি কত ছিল? এই যে মাহফুজ নামের যে পিসিটা, আমরা আবার একটু দেখি। আইপি কনফিগ দিলে আমরা আইপিটা দেখতে পারবো। সো 10.10.10.10। আমাদের যে পিসিটা আছে ওইটাকে আমরা ডাকি 10.20, এটাকে দেখি পাই কিনা। দেখেন এখন কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, কারণ আমরা এখন পাবো না, এটার একটা কারণ আছে। আচ্ছা, আমরা ঠিক পাশের পিসিটাকে একটা আইপি দেই। আমরা কেন পাচ্ছি না এবং কেন পাচ্ছি এটা আমরা একটু বলতেছি। ধরেন 10.10.11 দিলাম এটা, হ্যাঁ, সাবনেট মাস্ক দিলাম। আমরা এবার 10 থেকে 11-কে ডাকবো। ওকে, দেখি পাই কিনা। আচ্ছা, দেখেন পাওয়া যাচ্ছে, রাইট? তাহলে 11-কে পাচ্ছি, কিন্তু 20-কে পাচ্ছি না। ওকে, দেখেন এটার নাম্বার হচ্ছে গিয়ে 20, এটার নাম্বার 10, এটার নাম্বার 11, এটার নাম্বার আমরা দিই 21। এটার নাম্বার দেওয়া হয় নাই, সমস্যা নাই। তাহলে আমরা এখন কোন পিসিতে আছি? আমরা এখন এটাই আছি। এটাই বসে এটাকে ডাকলাম। দেখেন এই যে 20-কে ডাকছি, ও রেসপন্স করে নাই। এটাই বসে এটাকে ডাকলাম, ও রেসপন্স করছে। ঠিক আছে, এখন করে নাই কেন, করছে কেন? এটার জন্য আমাকে ওই পিসির মধ্যে যেতে হবে। প্রথমত আমি এই পিসির আইপি তে গেলাম। দেখেন এইটার 255 আর 255 নিয়েছি। আর এই পিসির আইপি তে গেলাম, এটাতে 255 যা নিছি। আমার মেইন পিসির যে আইপি সেটাও কিন্তু সেম, অর্থাৎ সেম নেটওয়ার্ক। ওকে,
সো সেম নেটওয়ার্কে ওরা কমিউনিকেট করতে পারতেছে, কিন্তু আমি যখন ডিফারেন্ট নেটওয়ার্ক দিছি ও এখানে কমিউনিকেট করতেছে না। ওকে, আচ্ছা এখন বলতে পারেন যে একটু আগে তো কমিউনিকেট করতেছিল, এখন আসলে আমরা সুইচটাকে একটু ফ্র্যাগমেন্ট করছি, ওটাকে বলে ভিল্যান। ভিল্যান কনসেপ্ট, এটা আমাদের মডিউল 7-এ আছে। সো ওই দিন আমরা ডিটেইলস আলোচনা করবো এটা। সো আমরা একটা সুইচকে ডিফারেন্ট ভিল্যানে সেগমেন্ট করতে পারি। ওকে, সো আমাদের ধরেন একটা পোর্শন আইটি ডিপার্টমেন্ট হবে, একটা পোর্শন অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট হবে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকবে কিন্তু, তাই না? সো আমরা ওই ডিপার্টমেন্টে আমাদের দেখেন, আমাদের যদি ডায়াগ্রামটায় আমরা যাই, আমাদের কিন্তু বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। সো আমরা এই ডিপার্টমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করবো। সো এই ডিপার্টমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস নিতে হবে এবং সেগমেন্টেশনে যেতে হবে, যাতে করে ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, বাট ওরা আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে না। আবার আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারবে, সেক্ষেত্রে আলাদা আলাদা কনফিগারেশনের দরকার হবে। এগুলো বেশ কিছু আলোচনা আছে, আজকে হচ্ছে কি আমাদের, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেখানে চলে যাই, যে আসলে 255 আর 255.255 এই দুইটা ডিফারেন্সটা কি আমরা বুঝতে পারলাম কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই দুইটার ডিফারেন্স কি বুঝতে পারছি কিনা, যে একটা একটার নেটওয়ার্ক আইডি হচ্ছে গিয়ে প্রথম অক্টেট, আরেকটা নেটওয়ার্ক আইডি প্রথম 2 অক্টেট। এই জন্য সেম নেটওয়ার্কে কমিউনিকেশন হচ্ছে আর ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশন হচ্ছে না। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো এটার আরো ডিটেইলস আমাদের কিন্তু সামনের মডিউলে আছে, বাট আমরা আজকে জাস্ট এতটুকু বুঝি যে নেটওয়ার্ক আইডি এতটুকু আর হোস্ট আইডি এতটুকু। আমাদের মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য কিন্তু এই সাবনেট মাস্কটা ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা একটু আমাদের ওই যে গত দিনের ম্যাথে চলে যাই। আমরা ম্যাথ গুলো একটু দেখি, এগুলো আপনাদের ইসের জন্য ইম্পর্টেন্ট হবে। তো আমরা যখন নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডি আলাদা করে ফেলবো, তখন আমাদের কিছু কাজ আছে, বা আমাদের কোশ্চেন অ্যান্সারের জন্য কিছু কাজ করতে হবে। তো আমরা যদি সবগুলো হোস্ট বিট 0 করে দেই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো দেখেন আমরা যে নেটওয়ার্কটা নিয়েছিলাম 10.10.10.10.10.10. সো ওইটার সাবনেট মাস্ক ছিল 255। আচ্ছা এরকম তো ছিল না, এরকম ছিল। তো তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে ওর এই তিনোটা হচ্ছে গিয়ে হোস্ট আইডি বা হোস্ট বিট। আপনি এইখানের সবগুলো যদি 0 করে দেন, ওর নেটওয়ার্ক আইডি থাকতেছে কত? ওর নেটওয়ার্ক আইডি হয়ে যাবে 10.0.0.0। এটা হচ্ছে কি ওর মেইনলি নেটওয়ার্ক অ্যাড্রেসটা, অর্থাৎ সব হোস্ট বিট আমরা 0 করে দিছি। ঠিক একইভাবে আমরা যদি সব হোস্ট বিটকে 1 করে দেই, তাহলে জিনিসটা কি রকম হবে? তাহলে জিনিসটা হয়ে যাবে 10.255.255.255। এই আইডিটাকে আমরা বলবো ব্রডকাস্ট। দেখেন আপনার মেইন কাজ কিন্তু এই যে হোস্ট বিট কোনটু আর নেটওয়ার্ক বিট কোনটু এটা আলাদা করা, একটু করলেই আপনার এখানের ম্যাথ গুলো ইজি। ঠিক আছে,
আচ্ছা, এখন আমাদের ফার্স্ট হোস্ট কোনটা? আহ, স্যার একটু ওই যে আপনি বললেন যে হোস্ট বিট জিরো জিরো হলে সেটা কি হবে বললেন? আম, হ্যাঁ, বিট যদি আপনি জিরো করে দেন, এই যে হোস্ট বিট যদি জিরো করে দেয়, তাহলে আমরা হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব, যে আমরা অ্যাকচুয়ালি কোন নেটওয়ার্কের আন্ডারে কাজটা করতেছি। ঠিক আছে। আর হোস্ট বিট যদি সব ওয়ান করে দেই, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো ওই নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসের ফাংশন কি আমরা তো জানছিলাম, যে একই সাথে আপনি একটা মেসেজ ওই নেটওয়ার্কের আন্ডারে যারা আছে সবাইকে পাঠাতে চান, তাহলে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেসে সেন্ড করলেই হয়। আচ্ছা, এখন ওই নেটওয়ার্কের আন্ডারে নিশ্চয়ই কিছু হোস্ট থাকবে। সেই হোস্টের একটা নাম্বারিং থাকতে পারে, যে 1 নাম্বার হোস্ট, লাস্ট হোস্ট। হ্যাঁ, তো নাম্বার হোস্ট কাকে বলবো আমরা? নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাইছি, ওইটার লাস্ট বিটকে আপনি যদি 1 বানান, তাহলেই ওটা 1 নাম্বার হোস্ট, রাইট? সো নেটওয়ার্ক অ্যাড্রেস যে পাইছি, ওইটার লাস্ট বিটকে আমরা 1 বানাবো। এটা আরো সহজে বলতে গেলে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে আপনি জাস্ট 1 যোগ করে দিবেন। ঠিক আছে, লাস্ট অক্টেটে 1 যোগ করে দিবেন, তাহলেই ওটা ফার্স্ট হোস্ট। আর লাস্ট হোস্ট আমরা কেমনে পাবো? এগুলো জাস্ট ম্যাথমেটিক্স এর টার্ম, যে ফার্স্ট হোস্ট বের করো, মানে পাজলের মতো বা ধাঁধার মতো। হ্যাঁ, এগুলো দিয়ে অ্যান্সার চাওয়া হয় বিভিন্ন পরীক্ষায়। লাস্ট হোস্ট বের করা, এটার জন্য আপনার লাস্ট বিট জিরো বানাইতে হবে। কোনটার লাস্ট বিট? এই যে ব্রডকাস্ট যে অ্যাড্রেসটা, এটা কিন্তু সবগুলো ওয়ান দিয়ে বানানো হয়েছে। সো ব্রডকাস্ট অ্যাড্রেসের লাস্ট বিট আপনি যদি একটা জিরো বানায় দেন, তাহলে এটা কিন্তু এরকম হয়ে যাবে 10.255 255, আর এখানে 1 কমে যাবে 254। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে কি আমাদের একটা নেটওয়ার্কের আন্ডারে কয়জন হোস্ট থাকতে পারে। একটা বাড়ির আন্ডারে কয়জন ভাড়াটিয়া থাকতে পারে, বা আপনি যে কোনো ভাবে এটাকে কল্পনা করতে পারেন। So, আপনার বাড়ি হচ্ছে 10 তলা, এবং ফ্ল্যাট হচ্ছে গিয়ে প্রতি তালায় 2টা করে, তাহলে সর্বোচ্চ 20 জন থাকতে পারবে। তো আপনার হোস্ট আইডি যদি 8টা হয়, হোস্ট আইডি কোথা থেকে আসছে? আমরা কিন্তু এই যে আগেই হোস্ট আইডি আর নেটওয়ার্ক আইডি বের করে ফেলছি। তো ওখান থেকে আপনাকে জানতে হবে যে হোস্ট আইডি কয়টা। সো ধরেন এখানে /24 আছে, তার মানে হোস্ট আইডি কয়টা? 8টা। সো এই নেটওয়ার্কে আপনি টোটাল কয়টা হোস্ট বসাইতে পারবেন? সো আপনার ঘর আছে 8টা, ওই ঘরের মধ্যে আপনি বসাইতে পারেন 0 আর 1। সো এই কম্বিনেশনের ম্যাথে চলে যেতে হবে, অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 8। বিট যে কয়টা থাকবে সে কয়টা, অর্থাৎ আপনার n সংখ্যক বিট থাকলে 2 টু দি পাওয়ার n। বাট এখানে এক্সট্রা একটা -2 হবে। কারণটা কি? কারণ আপনি যে কম্বিনেশনটা নিচ্ছেন, ওই কম্বিনেশনের একটা কম্বিনেশন কিন্তু 0 0 0 0 আছে, রাইট? আরেকটা কম্বিনেশন আছে হচ্ছে গিয়ে 1 1 1 1 1। ঠিক আছে, আর বিভিন্ন রকম কম্বিনেশন কিন্তু হচ্ছে এর মধ্যে। তো এই দুইটা কম্বিনেশনের মধ্যে দেখেন, আমাদের দুইটা কিন্তু কাউন্ট হয়ে গেছে। আর আপনি যখন সবগুলো জিরো বসাবেন, তখন এটা হয়ে যায় নেটওয়ার্ক অ্যাড্রেস। সো নেটওয়ার্ক অ্যাড্রেস আপনি একটা হোস্টকে দিতে পারবেন না। যে একটা হোস্টকে আপনি ধরে নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিলেন, তাহলে ও এটা নিবে না। ওটা বলবে যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়েছে, আমাকে একটা হোস্ট অ্যাড্রেস দাও। ঠিক আছে। আবার আপনি যদি সবগুলো ওয়ান দিয়ে একটা হোস্টকে ডিজাইন করতে চান, তাহলেও ওটা নিবে না। সো এই দুইটা অ্যাড্রেস বাদ যাবে বাই ডিফল্ট। এই জন্য -2। ওকে। তো 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, -2 করলে 254।
এই জন্য আমরা বলতেছি যে 2 টু দি পাওয়ার এর সিরিজটা আপনাকে মুখস্থ করতে হবে। এই ম্যাথগুলো একটু তাড়াতাড়ি করতে হইলে, কারণ বারবার বাইনারির হিসাব নিকাশটা কিন্তু চলে আসতেছে। ঠিক আছে। তো তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম যে এইখানে আসলে কেন কমিউনিকেশনটা হলো না। আমরা যদি আরেকটু ইয়া করি, যে কারণ হচ্ছে কি এই অংশটা 255.0.0.0, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে /8 এই ফর্মে আছে। হ্যাঁ, এবং আমাদের আইপি অ্যাড্রেস দিছি আমরা 10.10.10.10। ওকে, সো এরা কমিউনিকেট করতে পারতেছে, কারণ এরা সেম নেটওয়ার্কের মধ্যে আছে। আর এই সাইডের নেটওয়ার্কটা আমরা ডিফারেন্ট করে দিছি। কত দিছি? 255.0.0.0। অর্থাৎ এটা কিন্তু আর /8 নাই, এটা হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন তো? 16। +16 হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনাকে জাস্ট বুঝতে হবে যে এটা হচ্ছে সিআইডি এর ভ্যালু, এটা সাবনেট। এই দুটো দিয়েই আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসটা আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, তো এখানে 255 দেখলে কি আমরা খুব সহজে বুঝে যাই যে এটা হচ্ছে গিয়ে পুরো অক্টেটটা কাভার করে ফেলছে। বাট এখন যদি আমি বলি যে এটা 240, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে একটু ক্যালকুলেশন করে আসতে হবে যে আপনার এখানে আসলে কয়টা ওয়ান আছে। হ্যাঁ, 240 মানে 4টা ওয়ান, অর্থাৎ তখন কিন্তু এটা 12 হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। আমরা যখন প্যাকেট ট্রেসারে কাজ করবো আমরা এত কঠিন নিব না। আমরা এই যে 8 বা 16 এরকম নিয়েই কাজ করবো, যাতে আমাদের হিসাব নিকাশ সুবিধা হয়। বাট ম্যাথমেটিক্স যদি আসে তাহলে কিন্তু আপনাকে একটু মাথা খাটায় ম্যাথ গুলো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কারো কোনো কোশ্চেন আছে? চলেন আমরা একটা ম্যাথ দেখি, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো আমরা একটা আহ, যে ম্যাথে সবই আছে এরকম একটা ম্যাথ দেখি। আচ্ছা, এটা সব আছে, এটা দেখি। তো দেখেন আপনাকে একটা আইপি দেওয়া আছে 172.3.16.156/23। এটা হচ্ছে আপনার আইপি দেওয়া আছে। তো আপনাকে একটা আইপি দেওয়া আছে, এটার মানেই যে আপনাকে হোস্ট আইডি দিয়ে দিছে এমনটাও নাও হইতে পারে, আবার আপনাকে নেটওয়ার্ক আইডি দিয়ে দিছে এমনটাও নাও হইতে পারে। আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে আসলে আপনি আইপিটা যে পাইছেন এটা আসলে কি। ঠিক আছে। তো আপনাকে এখানে কি বলছে? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে বলছে, ফার্স্ট ফার্স্ট হোস্ট বের করতে বলছে, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে বলছে, লাস্ট হোস্ট বের করতে বলছে। ওকে, সো নেটওয়ার্ক অ্যাড্রেস দুইবার হয়ে গেছে এখানে। ফাইন। সো আপনাকে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস এগুলো বের করতে হলে কি করতে হবে? ফার্স্টেই নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডিটা আলাদা করতে হবে। সো দেখেন /23 দেখে আমরা বুঝতে পারতেছি প্রথম 23টা বিট নেটওয়ার্কে। সো আমরা এই যে দেখেন 172 প্রথম অক্টেট, এটা আমরা হাতই দিলাম না। প্রথম 8টা গেল 3, পরের 8টা গেল, এটা হাতই দিলাম না 16। এখানে কিন্তু আমাদের আরো যদি 8টা নিয়ে নেই তাহলে কিন্তু 24টা চলে আসে। তো আমাদের কিন্তু 24টা নেওয়ার এখতিয়ার নাই, কারণ এখানে 23 বলছে। এই জন্য দেখেন আমরা একটু কালার করে আলাদা করার চেষ্টা করছি। প্রথম 7টা আলাদা, কিন্তু
তো আমাদের লাস্টটা কিন্তু আমরা রেড করে ফেলছি, ঠিক আছে। তো আপনাকে আমরা প্রথমত আলাদা করলাম যে এইগুলা আমাদের হোস্ট আইডি আর এগুলো আমাদের নেটওয়ার্ক আইডি। এটা আমাদের প্রথম স্টেপ। আচ্ছা, এখন এখানে কিন্তু 16 দেওয়া ছিল, এই জন্য আমরা এখানে 156 দেওয়া ছিল, এটাকে আমরা রাখছি যে বাইনারিতে কনভার্ট করে রাখছি। হ্যাঁ, এই বাইনারি কনভার্সন কিন্তু আপনাকে শিখতে হবে, যে কোন, আমরা কিন্তু আগের দিন দেখাইছিলাম, ওটা আপনারা একটু আরেকবার রিকল করে নিতে পারেন। এখন যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবেন, কি করবেন? হোস্ট আইডি সব জিরো হবে। এই যে দেখেন, আমরা যেগুলো লাল বের করছিলাম সব জিরো করে দিছি। তো জিরো করায় আমার এখানে কোনো চেঞ্জ হয়েছে? আমার আগেও জিরো ছিল, এখনো জিরো, সো চেঞ্জ হয় নাই। এটা কিন্তু 16 রয়ে গেছে। এখানে 156 ছিল বিভিন্ন কম্বিনেশনে, বাট আমার কিন্তু সব জিরো করায় এখানে জিরো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করবো? আমরা যদি একটা বিট চেঞ্জ করি, লাস্ট বিটটা, তাহলেই আমরা ফার্স্ট হোস্ট পেয়ে যাই। সো আমাদের এই যে জিরোর হোস্ট ছিল, আমরা কি করলাম? লাস্টটা চেঞ্জ করলাম। তাহলে দেখেন এখানে কোনো পরিবর্তন নাই, এইখানে জিরো ছিল, খালি লাস্টে একটা ওয়ান হচ্ছে, তাই আলটিমেটলি এইখানটায় ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসে কি করতে হবে? সব হোস্ট বিট আমাকে ওয়ান বানাইতে হবে। তো হোস্ট বিট আমার এখানে 8টা, এখানে একটা। তো আমি যে এখানের হিসাবটা সহজ, দেখেন সব এক বানাইলে 255, বাট এখানে আমি যখন লাস্টেটা ওয়ান বানাবো, এখানে কিন্তু আগেই একটা ওয়ান ছিল, এটা কিন্তু আমাকে কনসিডার করতে হবে। সো আগে এই ওয়ানের কারণে এটা 16 হয়ে আসতেছিল, এবার এই ওয়ান আর এই ওয়ান মিলে আমাকে 17 দিবে এই অক্টেটে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনারা কি আছেন? জি জি আছি, হ্যাঁ কিন্তু ভাই। কনফিউশন নাই, এই কারণে আর কি আপনার রেসপন্স করি নাই। আচ্ছা, হ্যাঁ, মানে কারো কোনো কনফিউশন থাকলে বললেন, হ্যাঁ। এগুলো জাস্ট আমরা, এটা কিন্তু পাজেল লজিক মিলানোর মতো ব্যাপার স্যাপার, খুব আহামরি রকেট সায়েন্স না। আপনি যদি জাস্ট বিটের কনসেপ্টটা একটু মাথায় রেখে ওয়ান আর জিরোটা চেঞ্জ করতে পারেন না, তাহলে দেখবেন যে এটা আসলে আহামরি রকেট সায়েন্স কিছু না। আপনাকে জাস্ট একটু ঠান্ডা মাথায় বিটটা মাথায় রাখতে হবে, আর আপনি ওয়ান আর জিরো চেঞ্জ করবেন। হ্যাঁ, এখন আমরা, যাতে আপনি মাথায় থাকে, আমরা কালার কোড দিয়ে চেঞ্জ করার চেষ্টা করছি। এর বেশি আরো যদি ধরেন অ্যানিমেশন দেওয়া যাইতো তাহলে আরো ভালো হইতো, কিন্তু আসলে আমরা যে পিডিএফটা দিচ্ছি এটাতে তো আমাদের দুর্বলতা, মানে এটার লিমিটেশন আছে, রাইট? তো এটার এখানে আমরা অ্যানিমেশন দিতে পারতেছি না। তো আমরা অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কালার কম্বিনেশন দেওয়া হচ্ছে, বা এই ধরনের ধরেন অক্টেট আলাদা করছি, পাশে ফুটনোট দিছি। হ্যাঁ, সো অনেকভাবে চেষ্টা করা হয়েছে। আপনারা জাস্ট যদি এই কথাগুলোর সাথে এগুলো একটু মিলানোর চেষ্টা করেন না, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা রিসোর্স হবে আপনাদের জন্য। হ্যাঁ, বাদ বাকি তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, ইনস্ট্যান্ট যদি ধরতে পারেন তাহলে কিন্তু ভালো হবে, আদারওয়াইজ আপনি কিন্তু একটু পরে আবার ভুলে যাবেন। হ্যাঁ, আপনি যদি ধরতে না পারেন সেক্ষেত্রে একটু পরে আবার ভুলে যাবেন, মনে হবে যে বুঝতেছি বুঝতেছি, বাট দেখবেন যে একটু পরে ভুলে গেছি। আচ্ছা, সো ব্রডকাস্ট অ্যাড্রেসের কনসেপ্টটা হচ্ছে গিয়ে সব হোস্ট বিট ওয়ান হবে। আমরা সব হোস্ট বিট ওয়ান করছি, এখানেও এই স্পেশালি এই হোস্ট বিটটা ওয়ান করছি, যার কারণে এখানে 17 হয়ে গেছে। আচ্ছা, আমাদের লাস্ট হোস্ট বের করতে হইলে ব্রডকাস্টের লাস্ট বিটটা আমরা জিরো করবো। সো এইখানে দেখেন ব্রডকাস্টের এই যে 8টা 9টা বিট আছে, এটা লাস্ট বিটটা আমি ওয়ান থেকে জিরো করে দিচ্ছি। তো এটা যে ওয়ান থেকে জিরো করলে এক কমবে, এটা খুব সহজ সায়েন্স। হ্যাঁ, সো এটা 255 থেকে 254 হয়ে গেল। আর আমরা যদি ওই যে 2 এর পাওয়ার থেকে হিসাব করেও আসি, এখানে একটা ওয়ান থাকে,
এই ওয়ানটা কমে গেল, সো 254 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমার মনে হয় যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ফাঁকে জিজ্ঞেস করে নিতে পারেন। এটা কিন্তু একবারে সহজ ম্যাথ না, হ্যাঁ। এটা সহজ ম্যাথ হইতো যদি এটা 24 হইতো, হ্যাঁ, তাহলে আমাদের ক্যালকুলেশনে এত ক্যাচাল হইতো না। আমরা এই অক্টেট আমাদের, এই দুইটা অক্টেট যেমন আমাদের হিসাবের বাইরেই ছিল, কোনো কথা নাই, এই অক্টেটটাও আমাদের হিসাবের বাইরে চলে যেত। বাট আমরা ইচ্ছা করে এটা 23 দিছি যাতে আমাদের মাথাটা আরেকটু ঘামাইতে হয়, হ্যাঁ, আমাদের ব্রেনটা আরেকটু স্টর্মিং করতে হয়। ঠিক আছে, তো আমরা একেবারে ইজি ম্যাথ এখানে অ্যাড করি নাই। একেবারে ইজি ম্যাথ অ্যাড আছে, যেমন ধরেন প্রথমগুলা কিন্তু একেবারে ইজি, তো আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে গেছি। যেমন ধরেন এই ম্যাথটা আমরা কিন্তু /24 দিয়ে এক্সাম্পল দেওয়া আছে, তারপরটা কিন্তু আমরা /28 চলে গেছি, হ্যাঁ। তো আমরা এই যে 26 গেছি যাতে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়, হ্যাঁ। তো আপনার আমরা একটা জিনিস বুঝি যে ধরেন আমরা যে যদি /24 দিই তাহলে আমরা কিন্তু 256টা হোস্ট অ্যাড করতে পারতেছি। ঠিক একইভাবে আমি যদি /24 এর বদলে 25 দিয়ে দেই, আমার কিন্তু হোস্ট সংখ্যা একদম অর্ধেকে নেমে আসছে, রাইট? অর্ধেকে না, হ্যাঁ অর্ধেকেই। ধরেন আপনার 256 থেকে 128 এই সংখ্যায় নেমে আসতেছে হোস্ট। সো আপনার এই যে /28 দিবেন না 25 দিবেন না 26 দিবেন, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার নেটওয়ার্কে হোস্ট কত সংখ্যা রাখতে হবে, হ্যাঁ। তো আমরা তো আসলে 256 এত বড় নেটওয়ার্ক আমরা ডিজাইন করবো না। এই জন্য আমরা ধরেন, হ্যাঁ এত বড় নেটওয়ার্ক আমরা প্যাকেট ট্রেসারে ডিজাইন করবো না, বাট আপনাকে বাস্তব লাইফে এরকম নেটওয়ার্ক কিন্তু ডিজাইন করতে হইতেই পারে, যেহেতু আমাদের ক্যারিয়ার টার্গেট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, রাইট? তো আমরা হয়তো এমন কোনো অর্গানাইজেশনে যাব, বা আমাদের টার্গেট থাকবে বিগ অর্গানাইজেশন যেখানে এমপ্লয়ি আছে 500 1000। সো তাদের জন্য এই 256 এটা কোনো নাম্বার না, তাদের জন্য কিন্তু আপনাকে 1024 বা 2048 এই ধরনের নাম্বার নিয়ে আপনাকে খেলতে হবে, হ্যাঁ। সো আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আর তার চেয়েও বড় কথা, এই ধরনের কনসেপ্ট বা এই ধরনের কোশ্চেন আপনি রিটেনে ফেস করবেন, আপনি ভাই ফেস করবেন, আপনাকে ওই ফেজ গুলো কিন্তু পার করতে হবে। ওকে, আচ্ছা। সো আইপি অ্যাড্রেসিং এর আরো যে কনসেপ্ট গুলো আছে আমার মনে হয় এগুলো সিম্পল। যে কিছু থিওরি আছে, যে আইপি ক্লাস আছে, এগুলো আগেই বলছি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে, আইপি ক্লাসের রেঞ্জটা। সাথে সাথে প্রাইভেট আইপির কিছু রেঞ্জ আছে, এগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন, হ্যাঁ। ভাই আইপি ক্লাস থেকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখানে যেমন ক্লাস ডিতে যেমন মাল্টি কাস্টে ইউজ করা হয়, বা নাম্বার অফ হোস্ট মাল্টি কাস্ট, কিন্তু হ্যাঁ ABC ইউনিকাস্ট, মানে এটা একটু ভালোভাবে এক্সপ্লেন করলে সুবিধা হয়। ABC যে ইউনিকাস্ট, কেন ইউনিকাস্ট হয়, আচ্ছা, কেন কোথায় মাল্টিকাস্ট করা ইউনিকাস্ট যায় না? লেখা? আহ আমি ওই যে সিসকোর একটা আর্টিকেল পড়তে এটা দেখলাম যে ABC ইউনিকাস্ট হিসাবে কাজ করে। আচ্ছা, হ্যাঁ দেখেন, আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে হইলে আপনাকে আমাদের আগের মডিউলটা একটু দেখতে হবে, যেখানে আমরা ট্রান্সমিশন মোড নিয়ে কথা বলছি, হ্যাঁ। আমাদের ওই মডিউলটা আমরা একটু খুলি, এই যে ট্রান্সমিশন মডেল, হ্যাঁ। তো ট্রান্সমিশন মডেলের মধ্যে কিন্তু আমাদের কিছু কথাবার্তা ছিল, যেমন ধরেন ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, অ্যানিকাস্ট, হ্যাঁ। তো ইউনিকাস্ট মানে কি? ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, যে আপনি একজন থেকে আরেকজন পাঠাতে চাচ্ছেন। তো তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন যে আপনি একটা আইপি অ্যাড্রেস কে কল করতেছেন, তাহলে ওই আইপি অ্যাড্রেসের কাছে যাচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, আর ব্রডকাস্ট কি অলরেডি আমরা দেখে ফেলছি যে ওই আইপি রেঞ্জের স্পেশালি আমি যদি একটা আইপি দেই সবগুলো ওয়ান বসায়, তাহলে হচ্ছে কি আমাদের ব্রডকাস্ট সবার কাছে চলে যাবে। ঠিক আছে, সো এরকম মাল্টিকাস্টের জন্য এরকম নির্দিষ্ট একটা আইপি রেঞ্জ আছে। ঠিক আছে, সো এই রেঞ্জটা আসলে আমাদের ডকুমেন্টে মনে হয় এই ক্ষেত্রে উল্লেখ নাই। আচ্ছা, ওই যে আপনি দিচ্ছেন ক্লাসে, এই যে ক্লাসেই আরেকটু নিচে, আরেকটু নিচে আইপি ক্লাসের যে একটা চার্ট দিচ্ছেন সেখানে যে এখানে দেখা আছে ডিতে যে রিজার্ভ ফর মাল্টি টেস্টিং বা মাল্টিকাস্টিং হবে এটা সম্ভবত, বা মাল্টি টেস্টিং। আচ্ছা, মাল্টিকাস্ট আর মাল্টিটাস্ক আলাদা জিনিস। আপনি আচ্ছা, আসলে আমি 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 ওখানে দিয়েছিলাম মাল্টি কাস্টিং, তো সম্ভবত হ্যাঁ আমার নোট করা ছিল মাল্টি কাস্টিং ছিল। আচ্ছা, টাস্কিং না কাস্টিং? একটু একটু দাঁড়ান আমরা যেটা আমি বলতেছিলাম সেটা শেষ করি, আমরা এই বলি তাহলে সমস্যা নাই। ক্লিয়ার হলো তো? মাল্টিকাস্ট কি জিনিস ছিল তাহলে? মাল্টিকাস্ট হচ্ছে গিয়ে আমাদের উম একই সাথে মানে আমরা সবাইকে না পাঠায় কিছু মানুষকে কিছু পাঠাই, জনকে রাইট? পাঠাবো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো তখন কিন্তু আমাদের এই যে কিছু রিজার্ভ আইপি আছে, জি। এই আইপি ইউজ করে আমরা কাকে কাকে পাঠাবো এরকম ঠিক করতে পারি। সো ওই মাল্টি কাস্টের জন্য আমাদের আইপি সিলেক্ট আছে, প্রত্যেকটা রেঞ্জে এরকম কিছু আইপি আছে যেগুলো মাল্টি কাস্টের জন্য ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা। আমার এখানে কোশ্চেনটা ছিল হলো যে এবিসি কে কেন আমরা মাল্টিকাস্টে নিয়ে যেতে পারি না? আচ্ছা, এখন এই যে এবিসি এগুলো হচ্ছে কি মেইনলি আমাদের পাবলিক পাবলিক পাবলিকলি ইউজ করার জন্য। ঠিক আছে, আর এই যে ডি আর ই, এই রেঞ্জের আইপি গুলা সাধারণত আপনি পাবেন না। এগুলা স্পেশালি স্পেশালি রিসোর্স বা রিজার্ভ করা আছে। এটা হইতে পারে ধরেন আপনার স্পেশাল হাই রিসার্চ যে কোনো জায়গায়, ধরেন নাসা বা সান ইত্যাদি, মানে আমরা কল্পনা করতে পারি আর কি, ধরে নিতে পারি যে তাদের জন্য রিজার্ভ করা আছে, বা স্পেশাল কোনো টাস্কের জন্য রিজার্ভ করা আছে, মাল্টি টাস্ক যেটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, গভর্নমেন্টটা তো হতে পারে মনে হয়। গভর্নমেন্টাল ইস্যু হইতে পারে, ডিফেন্স ইস্যু হইতে পারে। সো এটা হচ্ছে সোজা কথায় পাবলিক বিজনেসের জন্য না। হ্যাঁ, এটা আপনার এই যে যেই কোম্পানিগুলো, অ্যাপনিক নামে কোম্পানি যেগুলো আইপি রিজার্ভ দেয়, তারা হচ্ছে কি এইভাবে ডিফাইন করছে যে এগুলো হচ্ছে কি মোর স্পেশাল, মোর হইতে পারে এটা রিসার্চ পারপাস, খুব হাই, যেটা রিসার্চ পারপাস, ডেভেলপমেন্ট পারপাস, বা ওই যে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস, ডিফেন্স, এরকম কিছু ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ, তো এখন এইখানে মাল্টিটাস্কিং বলতে এটা ব্যাপারটা হচ্ছে কি ঠিক ওই কোম্পানিগুলাই রিজার্ভ করে রাখছে তাদের বিভিন্ন টাস্কিং এর জন্য। এখন আসলে তারা যে কি টাস্ক করতেছে সেটা আসলে আমাদের, আমরা ধরে নিতে পারি যে স্পেশাল কোনো টাস্কের জন্য। হ্যাঁ, জি জি, বুঝতে পারলাম। থ্যাংক ইউ। ভাইয়া, এই ক্লাস এর আইপি গুলি কি অলওয়েজ পাবলিক আইপি হিসেবে ব্যবহার করে? না, এই যে আপনি দেখেন যে ক্লাস এ বি সি এই তিনটা আইপির মধ্যেই কিন্তু একটা ছোট রেঞ্জ আছে, যে এই রেঞ্জের আইপি গুলো প্রাইভেট হিসেবে ইউজ হয়। এই যে এই রেঞ্জটা এখানে উল্লেখ ভাই আছে আমি যে আমাদের আইপি এই। সো ক্লাস এ বি সি তিনোটারই ছোট ছোট রেঞ্জ আছে যেগুলো প্রাইভেট হিসেবে ইউজ হয়, বাদ বাকি সবগুলো ক্লাসেই আপনার পাবলিক আইপি আছে, এবং বেশিরভাগই পাবলিক আইপি। ভাইয়া আরেকটা কথা একটু জানার ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া আমি যখন আমার রাউটারে ওই সেটিংস এ ঢুকি, ওই জায়গার মধ্যে হচ্ছে ভাইয়া একটা হচ্ছে আইপি অ্যাড্রেস থাকে, সাবনেট মাস্ক বুঝলাম, ডিফল্ট গেটওয়ে আর আইপি অ্যাড্রেস এই দুইটা মানে কেন থাকে, বা ডিফল্ট গেটওয়ে কেন থাকে? আচ্ছা, ডিফল্ট গেটওয়ে হচ্ছে গিয়ে আপনার একটা রাউটারের জন্য দরকার হয়। আপনার যখন ধরেন আপনি একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাবেন,
ঠিক আছে, ধরেন কথার কথা আমরা একটা রাউটার নেই। তো রাউটার ধরেন কানেক্ট করি, সমস্যা নেই তো। আচ্ছা দেখছেন রাউটারের পোর্ট অনেক কম থাকে, এই যে মাত্র 2টা পোর্ট। আমরা আরেকটা মেশিন নেই এদিকে, যেটা রাউটারের সাথে কানেক্ট করবে। রাউটারের আরেকটা পোর্ট খালি আছে, আরেকটা মেশিনের সাথে লাগাই দিই। আচ্ছা দেখেন রাউটারের পোর্ট কিন্তু অন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি রাউটারের পোর্টে আইপি না দিবেন। হ্যাঁ, কারণ রাউটার